ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 37 পদে প্রভু যীশু খ্রিস্ট বললেন, কিন্তু তোমাদের কথা হা হা না না হোক, ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মে। আমার মনে আছে, যখন আমরা ছোট ছিলাম, কথায় কথায় আমরা মিথ্যা শপথ বা দিব্য করতাম। মায়ের দিব্যি, বাবার দিব্যি, মাথার দিব্যি, বিভিন্ন কিছু। কোনো কিছুর দিব্য করার অর্থ হলো, যেমন ধরুন, যদি আমি বলি মায়ের দিব্যি, তাহলে আমার মা সেই বিষয়ে সাক্ষী আছেন, যে বিষয়ে আমি কথা বলতে চাইছি। কিন্তু আসলে ঘটনা অন্য, হয়তো আমার মা সে বিষয়টি জানেনই না। বা ধরুন বললাম মাথার দিব্যি, এর অর্থ সৃষ্টিকর্তা ঈশ্বরকে আমার সাক্ষী বানায়, কিন্তু আমার করা অন্যায়ের দায়িত্বে ঈশ্বর কি রূপে যুক্ত হতে পারেন? শপথ বা দিব্যির দ্বারা মানুষ তার পাপকে লুকানোর বৃথা চেষ্টা করে। সে কারণেই প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, তোমাদের কথা হ্যাঁতে হ্যাঁ হোক আর নাতে না হোক, এর অধিক যা কিছু হয় তা মন্দ থেকেই উৎপন্ন হয়। মন্দ অর্থাৎ পাপ স্বভাব, এর পরিণাম শুধুমাত্র নরকদণ্ড, ও আপনার করা পাপের দ্বারা আপনি স্বয়ং, আপনার সমাজ, পরিবার সকল কিছুই কলুষিত হয়। শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টই পারে আপনাকে রক্ষা করতে ও পরিবর্তন করতে, কারণ তিনিই আপনার জন্য নিজের জীবনকে দিয়েছেন ও বেঁচে উঠেছেন মৃত্যুকে জয় করে, যেন আপনাকে সম্পূর্ণ পরিবর্তন করতে ও অনন্ত জীবন দান করতে পারেন। বৃথা শপথ বা দিব্য করবেন না, বরং ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করুন। ধন্যবাদ।